হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয় আশা করি তোমরা ভালো আছো। আজকে কথা বলবো রকস্টার, এই যে ছবিটা মুক্তি পেয়ে গেছে, রকস্টার ছবিটা দেখতে গিয়ে অনেকে অনেক কিছু বলছে। তো মেগাস্টার সাকিব খান না আজকে তাদের মুখে মানে থোতা মুখ ভোঁতা করে দিয়েছে। ভোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে। কেন বলছি? একদম পুরো ধুয়ে দিয়েছে। সাকিব খান, মেগাস্টার সাকিব খান একদম পুরো মারাত্মক লেভেলে। মানে বলে না যে যারা দেখবেন যে জ্ঞানী গুণী ব্যক্তি হবে তারা কিন্তু বেশি চিল্লায় না। তারা একটা কথাতেই কিন্তু বুঝিয়ে দেয়। কেন বলছি? দেখুন, রকস্টার ছবিটা দেখতে গিয়ে অনেকে বলছে যে, এখানে কোনো মারপিট থাকলো না, এখানে কোনো ধুমধাম জিনিস থাকলো না, এখানে এটা থাকলো না, এখানে ওটা থাকলো না। তারা একটা জিনিস বুঝতে পারছে না যে রকস্টার নাম দিয়েছে মানে অনেকে বলছে যে গানের মধ্যিখানে বই দেখলাম। আরে ভাই, রকস্টার মানেই তো সে গান বাজনা হবে। সেই সিনেমার মধ্যে ব্যান্ড হবে, সেই সিনেমার মধ্যে গান হবে, তার সঙ্গে গল্পটা এগোবে। ঠিক আছে? এই নামটা কেন দিয়েছে? রকস্টার কেন নামটা দিয়েছে? তো যেসব মানুষগুলো, যেসব গবেটগুলো যাচ্ছে তাদেরকে কি বলবো? তো সেখান থেকে সাকিব খান একটি পোস্ট করেছে যে, "আমি এখানে রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে কিন্তু আসিনি।" সাকিব খানের পেজ থাকতে কিন্তু করেছে এবং ছবিগুলো দারুণ লেভেলে দিয়েছে। সে রকস্টার হতে এসেছে, সে কিন্তু গ্যাংস্টার হতে আসেনি। মানে এক কথায় না পুরো ধুয়ে দিয়েছে। ভাই বুঝতে হবে যে এটা রকস্টার, এটা একটা মিউজিক্যাল একটা ছবি, একটা মিউজিক্যাল একটা ছবি। নট এটা কোনো ওই ধুম ধাড়াক্কা অ্যাকশন, ইট পাটাং মারপিট হবে এইরকম না। এটা বুঝতে হবে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এইটা। তারপরেও ভেবে দেখুন না যে রকস্টার ছবিটির রিভিউ ভালো মন্দ দুটো মিশিয়ে আসার পরেও কি লেভেলের বক্স অফিস কালেকশন, শুধু মাল্টিপ্লেক্স না, আপনি সিঙ্গেল স্ক্রিন ছেড়ে দিন। মাল্টিপ্লেক্সে ৮১ খানা শো হোল্ড করে রেখেছে। সেখান থেকে কি লেভেলের বক্স অফিস কালেকশন আসছে। জাস্ট ভেবে দেখুন। ওকে? আপনাদের মতে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, পাশে থাকবেন। টাটা।